বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিং চেষ্টা অব্যাহত রয়েছে, যেমনটি জানাচ্ছিলাম সংবাদে। এই বিষয়ে আরো জানবো, আমাদের সহকর্মী মাহতাব উদ্দিন লালন আছেন। তিনি জানাবেন সবশেষ খবর। মাহতাব, সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন এবং পুশিং এর চেষ্টা এখনো অব্যাহত রয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, অর্কি পুশিং এর চেষ্টা অবশ্যই অব্যাহত রয়েছে। কারণ বিএসএফ যেভাবে সীমান্তগুলো দিয়ে আসলে এই যে মানুষগুলোকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে বা অনুপ্রবেশ করানো বা পুশিং করার যে চেষ্টা করছে, সেই চেষ্টার অংশ হিসাবে কিন্তু শুধু কুষ্টিয়া সীমান্ত নয়, আশেপাশের যে জেলাগুলো রয়েছে বা বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তের পুরোটা অংশই কিন্তু আসলে এই আতঙ্ক এবং এই কুশিন উত্তেজনা কিন্তু বিরাজমান। সেই অংশ হিসেবেই কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সাথে 46 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের গত সপ্তাহে কিন্তু 12 জনকে পুশিন করা হয়েছিল এবং সেই 12 জন সীমান্তের সৈন্যরেখাতে প্রায় 3 দিন অবস্থান করেছিলেন। এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং সীমান্তের যারা বাসিন্দা রয়েছেন, তারা তাদের প্রতিরোধের মুখেই কিন্তু আসলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি এবং এক পর্যায়ে বিএসএফ কিন্তু এই 12 জনকে তাদের নিজেদের ভূখণ্ডে নিতে বাধ্য হয়। আমি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি। স্থানীয় বাসিন্দারা বলছেন যে সীমান্তগুলো দিয়ে যেভাবে নারী, পুরুষ, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সী মানুষকে রাতের আঁধারে বা দুর্গম সীমান্ত দিয়ে যেভাবে প্রবেশ করানো হচ্ছে বা অনুপ্রবেশে বাধ্য করা হচ্ছে, সেটি একেবারেই অমানবিক। এটি তারা কোনোভাবেই মেনে নিবেন না। ইতিমধ্যেই কিন্তু সীমান্তের বাসিন্দারা কিন্তু পাহারা বসিয়েছেন। তারা রাত এবং দিনের বিভিন্ন সময় যে সীমান্তগুলো ঝুঁকিপূর্ণ, সেই সময়তে কিন্তু নজরদারি রাখছেন। পাশাপাশি আমি বিজিবির 47 বিজিবির অধিনায়কের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এই 46 কিলোমিটার সীমান্তে যে সংখ্যক বিজিবি সদস্য দায়িত্বরত ছিলেন না, সেই সংখ্যাটি ইতিমধ্যেই তারা বৃদ্ধি করেছেন এবং যারা সীমান্তে দায়িত্বে রয়েছেন তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে একজন ব্যক্তিও যাতে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, এবং সেই নির্দেশনা মোতাবেকই কিন্তু মাঠ পর্যায়ে বিজিবির সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন। আমি বেশ কয়েকজন বিজিবি সদস্যের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে অতন্ত্র প্রহরীর মতো কাজ করছেন, যারা একজন ব্যক্তিকেও ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দিবেন না, এবং সেই লক্ষ্যেই কিন্তু আসলে তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বিজিবিকে কিন্তু সীমান্তের বাসিন্দারা সব ধরনের সহায়তা করছে। তো অর্থী কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এই ছিল সর্বশেষ।